আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, এই যে দেখেন, আমি যে আমার যে জায়গাটা আমি বানাইছিলাম বেগুন চারা ফেলানোর জন্য, এই যে আজকে আমি ওই দানাগুলো এই জায়গা ফেলাইতেছি। হ্যাঁ, কিছুদিন লেট হয়েছে, কারণ একটাই, আমাকে এখানে মোটামুটি 1 থেকে দেড় মাস ধরে ডেইলি বৃষ্টি নামে, প্রতিদিন এখানে বৃষ্টি নামে, এই কারণে একটু লেট হয়েছে। তার সমস্যা নাই, মনে করেন এখন আজকেও বৃষ্টি নামতেছে, তার ভিতরেই আর কি আমি একটু ডাইকে ডুইকে রাখছিলাম, মাটির জায়গাটা শুকনো আছে একটু, এই কারণে এই যে দানাগুলো ফেলাইতেছি। তো প্রিয় দর্শক, আপনারা কাম তো যে কোনো কাম করলে তো একটু পরিশ্রম করা লাগবেই, এটা তো মাইনেই কাম করতে হইব। আর দ্বিতীয় কথা, মনে করেন সব কিছু করার লিগে ভালো করে প্রিপারেশন নিয়ে করবেন, চিন্তা ভাবনা করে করবেন। আমি এই যে বেগুন ক্ষেতটা আমি করুম, এই বেগুন ক্ষেতের এই যে এই চারাগুলো কিন্তু অন্যজনের কাছ থেকে এনে কিন্তু লাগাইলে কিন্তু আমি পারি। কিন্তু একটা জিনিস মনে করেন, এই যে জায়গাটা বানাইতেছি, এই জায়গাটা কিন্তু এইভাবে যে আমি যে এই যে এই দেখেন, এই যে কত সুন্দর করে জায়গাটা বানাইছি, এরকম করে কিন্তু এই যে আপনার কেউ চারা ফেলাইব না। মানে আমি নিজে লাগামো দেখে আমার মনে করেন খুবই নিজে যত্ন সহকারে এই চারাটা আমি ফেলাইতেছি। অনেকজনে বিক্রি করার জন্য চারা ফেলায়, বেগুনের চারা, মনে করেন বাড়ির ভিতরে জায়গা আছে, একটু কোদাল দেয়, খইদা ময়দা কাইটা কইটা মনে করেন কতগুলো বেশি সিটে বিটে থই দিল, চারা হইলো বা আইনারে বিক্রি করলো। ওই রকম না, মানে আমি নিজের ক্ষেতে লাগামো, এই কারণে আমার এটার ভিতরে একটা ভালো ধরনের একটা পরিশ্রম করতেছি, শ্রম দিতেছি। এই যে দেখেন, এই যে এটা সারা দানা দানা ফেলায়, এখনও কিন্তু বৃষ্টি নামতেছে। ওই দেখেন, এখানে বৃষ্টিতে আমি কিন্তু অলরেডি অর্ধেক ভিজেই হারছি। তো যাই হোক বন্ধুরা, মনে করেন পরিশ্রম যেটা করবেন ওই জিনিসটাই ভালো হইব, যেটা যেটা টাইম নিয়ে করবেন ওই জিনিসটাই ভালো হইব। আমি কিন্তু এই যে টাকাগুলো খরচ করতেছি, একবারে 10 টাকা এটা শুরু করে যদি আমি 2টা টাকাও খরচ করি লাস্ট পর্যন্ত, আমি এই বেগুন ক্ষেত করা পর্যন্ত, বন্ধুরা, আমার যতগুলো টাকা খরচ হইব আমার একটা খাতায় আমি লিখে রাখুম। হ্যাঁ, আর যদি মনে করেন আবার যতগুলো টাকা আমি বিক্রি করুম, ওটাও একটা খাতায় লিখে রাখুম। লাস্টে দেখা যাইতেছে আপনারা আমার সাথে থাকবেন, আপনারা সব কিছু ধারণা হবেন। এই যে 10 কাঠা জায়গা বেগুন ক্ষেত করার পরে কি আয়, হ্যাঁ কি ব্যয়, কতটি ব্যয় হইলো, কতটি আয় হইলো, এইগুলো আপনার একটা ধারণা পাবেন। প্রিয় দর্শক, যে যে কাজগুলো আপনারা করবেন ওই কাজগুলো একবারে মনে করেন ভাবনা চিন্তা করে করবেন। এই যে আমি যদি এই যে এই এত পরিশ্রম না করে, কিন্তু আমি অন্য চারার ফেলাই রাখছে, ওখান থেকে কিন্তু আমি কিনে এনে আমার খেতে কিন্তু লাগাইতে পারি। এটার এটার মনে করেন একটা সমস্যা কি, আপনার গাছ কিন্তু জ্বালাইব, আপনি লাগাইলেন গাছ জ্বালাইব, অন্যের কাছে চারা এনে লাগাইলে মনে করেন গাছ জ্বালাইব, দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পরে গাছ বেগুন খেত রেডিমেডি করবেন। হ্যাঁ, সব গাছগাছালি পরিষ্কার করবেন, সার মার আবি জাবি দিবেন। হ্যাঁ, সার সুর বৃষ্টি সেগুলো মনে করেন ফোড়া ডাম টাম সব কিছু দিয়ে দিবেন। ওই বেগুন খেতে যেগুলো কোবাই টোবাই রেডিমেডি করবেন, দেখা যাইতেছে ওই যে অন্যের কাছ থেকে চারা কিনছেন, চারা তো ভালো না, ওদের তো জোগাল দেয়, এই যে চারা বানায় না, এই যে আমরা যে কষ্টগুলো করতেছি এগুলো কিন্তু অন্যজনে করবো না, ওটা হলো বিক্রি করার জন্য। ওরা ওই যে দানা রাইখে দেয়, মনে করেন ওই যে ওই বেগুন ক্ষেত কিছু করে, ওইখান থেকে দানা আর কি, যে বেগুন বেহা হোক, পোহা হোক, ছিঁড়া হোক, ফাটা হোক, খালি গাছ গাছে বই রয়ে, তখন বেগুন গাছ একলাই পাইকে যায়, ওই বেগুনের দানা ফেলায়, ওরা হলো দান্দা হলো চারা বিক্রি করবো, বুঝছেন নি? তাই ওকে চারা এতটা ভালো হয় না। তাই আর মনে করেন এই কারণে আমার এই পরিশ্রমগুলো করা। আমি 1 বিঘা এক পাহি জায়গা, 1 বিঘা জায়গা আমি বেগুন ক্ষেত করুম। তো এই কারণে আমার এই যে নিজে সব কিছু নিজেই করতেছি। এই যে দেখেন কত সুন্দর করে এটারে ডাকতেছি, এটা কত পরিশ্রম করে একবার টান টানা করে ডাকতেছি, ভিতরে কিন্তু পুরো সুন্দর একটা জায়গা হইতেছে, মনে হয় একবার ক্লিয়ার। ওই দেন ওই যে জায়গাটা, ওই জায়গাটার ভিতরে আর কোনো পানি টানি পড়ার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, ওই দেখেন কত সুন্দর জায়গাটা হয়ে গেছে। তো মনে করেন এরকম করে এখন ডেইলি ম্যাগ আসে, করুম কি, একটু খরচটা বেশি হইতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই অন্যের কাছ থেকে চারাগুলো আইনের লাগামো, ওই চারাই কিন্তু মনে হয় খেতে হইব না। আপনি লাগাইলেন 15 দিন পরে সব কিছু, 20 দিন পরে 1 মাস পরে চারা বাইছে সুন্দর হয়ে গেল,
পরে এক এক করে একটা জায়গায় যায় একটা করে মরতেছে, একটা করে মরবো, তখন আপনার মাথাটা নষ্ট হয়ে যাব। তখন ক্ষেত অসুন্দর হয়ে যাব। খেতে দেখা যায় 100 গাছের জায়গায় যদি আপনি 1000 গাছ লাগান, আপনারা মনে হয় দেখা যায় 200 গাছ মরে আছে মাঝখান থেকে। তাহলে কী হইলো? ওটা ক্ষেত ক্ষতি হয়ে গেল না? ক্ষেত সর্বনাশ হয়ে গেল না? তো এই কারণেই এই পরিশ্রমগুলো করতেছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা যে কোনো কাজ করেন, আপনি গরু পালেন, ছাগল পালেন, মুরগি পালেন, গরু পালেন, ক্ষেত খোলা করেন, এটার ভিতরে নিজে নিজে কিছু করার চেষ্টা করবেন। মানে অন্যের জিনিস দিয়ে একটু লাড়াছাড়া কম করবেন। নিজে নিজে কিছু করলে, এই যে আমি যে পরিশ্রমটা করলাম, আপনারা তো দেখতেছেন এই ভিডিওর মাঝে, এই পরিশ্রম করে কিন্তু কেউ ওই যে চারা বিক্রি করার লিগে এই পরিশ্রম করবো না। কোদাল দেখো বা দানা কথা দিয়ে হেলাইতে, যে মনে করেন একটু করে সাদা সার মাদার সার দিয়ে ফল ফলায় 10 থেকে 15 দিনের ভিতরে চারা 4-5 ইঞ্চি আদা হয়ে গেছে। তাই বন্ধুরা, ওই চারাতে আপনারা ক্ষেত করলে তো ক্ষেত আপনারা মার খাবেন, লস খাবেন। তো আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি চাই সবাই ভালো থাকার লেগে, সবাই যেন ভালো থাকে, লস যেন না খায়, ক্ষতি যেন না হয়। সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন আর আমার ফলো করবেন। আসসালামু আলাইকুম।